এখন আমাদের বাড়ির অবস্থাটা খুব জটিল। ছেড়ে দাও। চুন্নিদি তোমার অর্ধাঙ্গিনী, এই যে পূর্ণাঙ্গিনী আমার। এই অর্ধাঙ্গিনীতে বিশ্বাস করি না বলেই ছবিগুলো বানানো, আর কিচ্ছু না। ওয়াই নট দ্য বেস্ট হাফ? ইয়েস, আর আমার হাফটা নিয়ে তো প্রবলেম। আমার হাফটা নিয়ে আমারও প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ। কোনো মানুষই তার মতো করে পূর্ণতা না পেলে পরে কোনো কারোর সাথেই কোনো সম্পর্কে ভালো থাকতে পারে না। ইটস এ ভেরি ইনকমপ্লিট রিলেশনশিপ। কোনো দিন ও যে একটা পরিচিত বাবা মায়ের সন্তান, সেটার সুবিধা যেন ও কোনো অবস্থাতে কোথাও না পায়। আমরা না মাটিতে থেকে পাটা যেন থাকে, এটা আমরা চাই। তোমার জীবন দর্শন তোমার ইট পাথরের বাড়ির উপর ডিপেন্ড করে না। তুমি একটা রাজপ্রাসাদে বসেও একটা দরিদ্র মানুষের যন্ত্রণার কথা লিখতে পারবে, তোমার মনটা যদি মাটিতে থাকে, পাটা যদি মাটিতে থাকে। আমি আস্থা রাখতে চাই এমন একটা দিন আসুক যেখানে রাজনীতি মুক্ত হয়ে সমস্ত রকমের শিল্প মন খুলে কাজ করতে পারবে। এই মুহূর্তে আমার সঙ্গে যে দুজন রয়েছেন, আমরা জানি পরিচয়ের অপেক্ষা রাখে না, কিন্তু আমি দর্শকদের বলবো দুজনের মধ্যে অনেক কমন ফ্যাক্টর রয়েছে। সেই কি কমন ফ্যাক্টর বা কি এরা অবশ্যই সংযোজন করবে। তবে আমি বলবো প্রথমে চুন্নিদি, কৌশিকদা, আশা করি ভালো আছো। আর যেটা দিয়ে শুরু করলাম, এক বাড়িতে থাকো, এটা কমন ফ্যাক্টর নয়। কমন ফ্যাক্টর হচ্ছে দুজনই অভিনেতা, দুজনই পরিচালক, আর দুজনেরই সন্তান অভিনেতা হওয়ার সত্ত্বেও এবার পরিচালনা আঙিনায় পা রাখছেন। বাকিটা কৌশিকদা অ্যাড করবে এই লিস্টে। দুজনের লেখকও আমরা। এখন আমাদের বাড়ির অবস্থাটা খুব জটিল। 3 জন লেখক, হ্যাঁ, 3 জন পরিচালক এবং 3 জন অভিনেতা। তার মধ্যে 2 জন প্লেব্যাক সিঙ্গিং করেছে, ও চূর্ণি এবং উজান। আর 2 জন লিরিসিস্ট আছে, আমি এবং উজান। হ্যাঁ, যেটা এখন আমাদের 3 জনের মধ্যে একমাত্র উজানের রয়েছে, সেটা হচ্ছে মিউজিক ডিরেকশনটা। ওর ক্ষেত্রে ওটা অ্যাডিশনাল। কাজে এইগুলো সব রয়েছে বাড়িতে। এগুলো হয়েছে মানে কি, মানে উজান সবকটাতেই আছে, সবকটাতে আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে উজান কমন ফ্যাক্টর। হ্যাঁ, হ্যাঁ। কাজে এটা আমাদের খুব আনন্দ। মানে আমরা এত কিছু করার পর ওইটা একটা বেড়েছে। ওর কাছে গিয়ে দেখলাম একটা জিনিস। আচ্ছা, কখনো এই মা আর ছেলের গান শুনে তোমারও মনে হয় না যে একটু গলা ছেড়ে গাই? গাই, আমি বাড়িতে গাই, বাইরে গাই না। বাইরে খুব লজ্জা লাগে আমার গাইতে। আমার যাবতীয় গান টান হচ্ছে যে সুর সংক্রান্ত কথাবার্তা যখন মিউজিক ডিরেক্টরের সাথে কথা হয়, তখন বোঝাবার জন্য আমি আমার মতো করে একটা চেষ্টা করি যাতে তারা বুঝতে পারে। আমি বেসুরো করলেও যাতে তারা বুঝতে পারে যে কি চাই। নইলে বাড়িতে যেখানে আমার কোনো ভয় নেই, আমি সেখানে গান গাইতে পারি। যখন খুব ভালো মুড থাকে তখন খুব হাই সুরে নিজে গুনগুন করতে থাকে, মানে মুডটা খুব ভালো তখন আর কি, তুমি বুঝতে পারো তখন। হ্যাঁ। আর তুমি যখন গাও তখন কি শোনে, কমপ্লিমেন্ট করে? আমি তো শুনেছি কৌশিকদা বরাবর বলে তোমাকে যে ছেড়ে দাও। কৌশিকদা একসময় ইন্টারভিউতে ক্ষমা চেয়েছে যে তোমার গানের ক্যারিয়ারটা সামহাও আরো এগোতে পারলো না, তার জন্য নিজে ক্ষমা প্রার্থী হয়েছেন। ক্ষমা তখনই পায় মানুষ যখন তার পরিবর্তন ঘটে। সেই হয়নি। আজও আমি ওকে গান গাওয়ার সেই কি বলবো, ওকে নিজে গাইতে পারে না, পারে জোর জবরদস্তি করে ইদানিং বলি যখন, তখন একটু গাইলো। উজানের জন্যও যেটুকুনি গান করে, আমার জন্য গান করে না। মানে সেই, এটা কি চুনিদি ঠিক বলো? বলে উজান তো অনেক পরে এসেছে জীবনে। এমন কথা বললে না, আমার এমন কথা বললাম গলা শুকিয়ে গেল। আমি চাটা নেবো? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। যখন প্রথম পরিচয় চূর্ণিদির, কি গানের দ্বারাও তুমি মোহিত হয়েছিলে? হ্যাঁ, অবশ্যই। বাংলা এবং ইংরেজি 2 রকমের গান। আরে তখন একটা মেয়ে গিটার বাজিয়ে গান গাইছি, তুমি ভাবতে পারছো? মানে দারুণ লাগছে। ইউনিভার্সিটিতে এরকম একটা মেয়ে, শুধু তার ব্যক্তিত্ব, তার উপস্থিতি। এমনকি তখন আমার যা পরিস্থিতি ছিল, তোমরা যে কৌশিক গাঙ্গুলিকে এখন দেখছো, এরকম ঠিক ছিল না। তখন ওই SFI করে একটা ছেলে, হাওয়াই চটি একটা আমিও করতাম। না, সে করতে, তুমিও করতে, আমরা সবাই করতাম তখন, আমাদের বন্ধু বান্ধবরা। আমাদের ভালোবাসা একেবারেই মঞ্চে, রিহার্সেল রুম, গল্প এই করতে করতে 2 জন সহকর্মী। আর রোজ না রাত্রির ওকে বাড়ি চলে, অনেক দেরি হতো তো আমাদের কাজ, বা যখন আমরা এখন স্ট্রিট রিহার্সাল করতে বসে বসে গল্প করার সম্পর্ক আমাদের কোনোদিন ছিল না। এবং আমরা প্রথম থেকে বিয়েটি কোনোদিন ভাবি, ও ভেবেছিল, আমি ভাবিও। হ্যাঁ, তুমি ভেবেছিলে? না, তো বিয়ে করবেই না ভেবেছিল। তারপর মা ভয় পেয়ে গেছিল, এরকম করো না, বিয়ে করতে হবে, এরকম করে না, এরকম ভাবে না। গান হয়ে যাওয়ার ইচ্ছে ছিল। ও আচ্ছা, ভাবনা চিন্তা একটু অন্যরকম ছিল। যেহেতু আমার কনভেন্টে পড়ে এসছো, কিছু একটা হবে একটা। আমি তো অন্য কিছু ভাবিনি, না আদার দেন মাই ওয়াইফ। এই যে এত যাত্রাপথের পর বলছে আজও চূর্ণিদি তোমার অর্ধাঙ্গিনী,
এই যে পূর্ণাঙ্গিনী আমার এই অর্ধাঙ্গিনীতে বিশ্বাস করি না বলেই ছবিগুলো বানানো, আর কিচ্ছু না। অর্ধাঙ্গিনী হয় না কখনো, না পুরুষ না নারী অর্ধেক করা যায় না, কোনো সম্পর্ক অর্ধেক হয় না। মানে পূর্ণতা পায় না। হ্যাঁ হ্যাঁ, চূর্ণির যদি অর্ধেকটা আমার পরিবারে থাকতো তাহলে আমার পরিবার এতদিন আর টানতে পারতো না, শেষ হয়ে যেত। তাহলে বেটার হাফ কেন বলি আমরা? হ্যাঁ, সে সাহেবরা বলেছে, আমরা তো বলিনি। এর দায়িত্ব তো আমি নেব না। হ্যাঁ, অন্য যে কোনো বন্ধু বন্ধুর সম্পর্ক, সন্তান একদম, একদম। মায়ের সম্পর্ক, সবাইকে সবার পূর্ণতাকে বজায় রেখে ভালোবাসার সুযোগ করে দিতে হবে, আদারওয়াইজ ইটস এ ভেরি ইনকমপ্লিট রিলেশনশিপ। আর একটা কি বলতো, বহু মানুষ আছে না, তারা তো বিবাহ করেইনি, সামাজিকভাবে তারা একসাথে আছে এবং খুব আনন্দে আছে। লিভিং রিলেশনশিপ আজকাল আমরা দুজন পুরুষ থাকতে পারে একসাথে, দুজন মহিলা একসাথে থাকতে পারে, হাজার বৈচিত্র্য আছে এটার মধ্যে। কিন্তু আমার মনে হয় ভালো থাকাটা ইম্পর্টেন্ট। একমাত্র ভালো থাকা ইম্পর্টেন্ট না, ওটা একমাত্র পয়েন্ট। আমি কোথাও মন ভালো আছে, আমি কোথাও ভালো থাকবো। আমরা যে দুজন একসাথে আছি, আমাদের এই বৈবাহিক চুক্তির মধ্যে আসার মূল কারণ হচ্ছে ওকে আর একটা আলাদা বাড়িতে ফেরত যেতে হয় না, আমার একটা বন্ধু তো, আর আমাকে আর একটা আলাদা বাড়িতে যেতে হয় না। এক বাড়িতে থাকার একটা সুবিধা হলো, আমরা সেম গাড়ি করে ফেরত যাই, একই জায়গায় থাকি, আমরা খাটনি কমিয়ে নিলাম, বাসে করে ফেরত যেতাম, সেম বাসে ফিরতাম তখন। কিন্তু হ্যাঁ, এবং আমাদের প্রথম গাড়ি হয় ছোট্ট একটা মারুতি 800, যখন উজান জন্মেছে তখন। আচ্ছা, তার আগে অবধি এবং তারপরেও আমরা পাবলিক ট্রান্সপোর্ট। আমার তো যেমন অটোতে উঠতে প্রচন্ড ভালো লাগে, ভীষণ ভালোবাসি আমি উঠতে, খুব এয়ারি হাওয়া পাস হয়। ও আমার থেকে বেশি বাস টাস চড়েছে প্রচুর, মানে পাদানিতে। আর তখন তো প্রচন্ড ভিড় হতো বাসে। হ্যাঁ। আমি ওই প্রাইভেট বাসে ওই পাদানিতে পা রেখে ঝুলতে ঝুলতে আমি বাড়ি ফিরেছি। কারণ আমি যখন ক্লাস 12 পাস করি, তারপর থেকে বাবা মার কাছ থেকে হাত খরচ আমি নিইনি। আচ্ছা, তখন থেকে আমি টিউশনি করে 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 আমার পড়াশোনা এবং আমার টিউশনি করে আমার নিজের খরচ, এবং সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে মা বাবাদের বিয়ের উপলক্ষে তাদেরকে কিছু দেওয়া, বোনদের জন্মদিনে কিছু দেওয়া, সব আমি কিন্তু আমার খরচ নিয়ে আমি নিজে চালাই, মানে স্বাবলম্বী। আর এই তখন থেকে আমি ওই সন্ধ্যাবেলা অব্দি ছোটাছুটি, এই ট্রামে ওই ট্রামে, এই বাসে, এই করে করে আমার ট্রাম চড়তে প্রচন্ড ভালো লাগে। তো সেইভাবে কিন্তু আমি ওর থেকে বেশি আমি পাবলিক, আমি একটু প্যাম্পার ছিলাম, একটু ছোলা ভিড়ওয়ালা বাসে আমি উঠেছি। আমার বাবা আমাকে বাদুড় করতো। এখনো পারি সেটা করতে, আমি নিজেকে প্রোটেকশন কি করে দিতে আমি সেটাও জানি। জীবনের অনেক ক্ষেত্রেই আমরা বলি না, চোখ থাকতে চোখের মর্ম বুঝি না, বা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, সেটার অ্যাবসেন্সে বোঝা যায় যে কতটা গুরুত্ব ছিল। কিন্তু সুমনের ক্ষেত্রে বুঝবে কি বুঝবে না সেটা দেখার অপেক্ষা, আমরা জানি না, আমরা বলবো না। কিন্তু খুব সংকটের মধ্যে আছে সুমন আজ অর্ধাঙ্গিনীতে, মারাত্মক। সুমন না, প্রত্যেকেই, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ প্রত্যেকেই সংকটে। এবং আমি বলছি, মানে এটা রিপিট করছি আমি যতবার আমি ইন্টারভিউতে কোথাও কথা বলছি, যে খুব শত্রু হোক বা অপ্রিয় মানুষ হোক, কারোর জীবনে এরকম মারাত্মক পরিস্থিতি যেন না আসে। চূর্ণিদি এবং আমরা জানি যে জয়া, অত্যন্ত ভালো একটা কেমিস্ট্রি তোমাদের পর্দার বাইরেও। দুজনকে এই স্কিন শেয়ার বা স্পেস দেওয়া নিয়ে তোমার মধ্যে কখনো একটা দ্বন্দ্ব হয়েছে? না 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 না, কাকে কতটা স্পেস না, না, দেওয়া না, যায়? গল্প যতটা চায় ততটুকুনি। গল্প নিজের জায়গা স্পেস খুঁজে নেয়। যে যে চরিত্র এত, দেখো দুজনের ওপরে আগে অর্ধাঙ্গিনী ছিল দুজন, কৌশিক তো বিছানাতেই শুয়েছিল মেজের আগের বার, এবারে কৌশিক উঠে দাঁড়িয়েছে, কাজে তার একটা অনেকটা জমি তার হাতে গেছে। বাকি যা জমিগুলো রয়েছে, অম্বরীশ বা লিলি দিয়ে এরা সবাই করবার পরে, ইন্দ্রাশিস এসছে নতুন, তারও একটা জমি গেছে। কাজে আমাদের সেই এরম ভেবো না ওই 4 কাঠা জমি ছিল ভাগ করে নিয়ে আমরা কমিয়ে নিয়ে এসছি এদের জায়গা, তা না, আমরা জমি বেশি কিনেছি এবারে। হ্যাঁ, প্লটটা বড়। হ্যাঁ, কারণ এবারে শুভ্রা মেঘনা তাদের জমিও বেড়েছে অনেক, কাজে এটা একটা অন্য জায়গা তৈরি হচ্ছে, অন্য মাত্রা। এবং আমি আমার বিভিন্ন কথার মধ্যে গুলিয়ে ফিলিয়ে দিয়ে তোমাকে গল্প থেকে দূরে নিয়ে যাচ্ছি। আর তোমার ক্ষেত্রে চূর্ণিদি, যেহেতু জয়া অলসো ভেরি পাওয়ারফুল অ্যাক্ট্রেস, এবং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা, আর সম্পর্কের বাঁধনটা যেখানে এরকম, মানে একজন পুরুষকে কেন্দ্র করে, সেক্ষেত্রে হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ টু অ্যাক্ট উইথ জয়া, বা হাউ চ্যালেঞ্জিং ইট ওয়াজ? সেটা ডিফিকাল্টি আমি বলবো না, ইট ওয়াজ সামথিং আই লুকড ফরওয়ার্ড টু, কারণ ও তো অসম্ভব একটা অন্য মাপের অভিনেত্রী, কাজে সেটা আমার আমি বরাবর ওর কাজ দেখে খুব মুগ্ধ হয়েছি। আর বেশিরভাগ ছবি কৌশিকদের সঙ্গে করেছে। আমার কাছে সেটাও একটা ভাবনা ছিল যে আমি অভিনয় করতে করতে যেন ওর অভিনয় দেখতে শুরু না করি, কারণ আমার নিজের চরিত্র ঠিক করে করতে হবে, সেটা একটা ছিল। সো অ্যান্ড শি হ্যাজ ডান আ বিউটিফুল জব, কি সুন্দর কাজ করেছে। আমি তো, আমার সাথে প্রচুর যেটুকু যা সিন ছিল আমি তো দেখেছি, অসম্ভব সুন্দর কাজ করেছে। কিন্তু একটা আন্ডার কারেন্ট ছিল দুজনের দূরত্ব, সেটা এইবারে যেহেতু আগেরবার পরিচয় হয়েছে শুভ্রা এবং মেঘনার, ওরা সেই রেগুলেটরটাকে অদ্ভুতভাবে অ্যাডজাস্ট করেছে। এবার একে অপরের সাথে সৌজন্যমূলক কথা হচ্ছে ফ্লোরে, কিন্তু অ্যাজ অ্যাক্ট্রেস
কিন্তু কিরকম একটা অদ্ভুত দূরত্ব ফ্লোরের মধ্যে আমরাও টের পাচ্ছি। এবং যখন ওরা অভিনয় করছে, একদম ঠিক। হ্যাঁ অদ্ভুত কথা, এবং যখন ওরা অভিনয় করছে ওরা একে অপরের কৌশলগুলো জেনে গেছে, কিন্তু বুঝেছো তুমি, দুটো প্লেয়ারকে জেনে গেছো যে ওটা এ করতে পারে, ওটা ও করতে পারে। না ওয়ার্ল্ড কাপের মতো। হ্যাঁ একদম তাই। এবং যে ইন্টারাকশনসগুলো হচ্ছে, আমাদের তো এমন না যে দুটো ক্যামেরায় ক্লোজ আপ আমরা একসাথে শুরু করছি না, যে তোমারটা হয়ে গেল আমাদের এটা করতে হয়। একসাথে করলে কি ম্যাজিক হতো আমি জানি না, দুটো ক্যামেরা থাকলে আমার কাছে। যেহেতু কেটে কেটে করতাম আমি কনসিয়াসলি, এরাও জানে না সেটা, আমি কনসিয়াসলি সাধারণত একবার যদি জয়া ক্লোজ আপ দিয়ে শুরু করি, পরের বার চূর্ণী ক্লোজ আপ দিয়ে শুরু করতাম, সো দ্যাট দ্য আদার অ্যাক্ট্রেস ক্যান গেট টু সি দ্য আদার অ্যাক্ট্রেস। চুর্ণীদি, তুমি অভিনেতা এবং কৌশিকদা অভিনেতা, দুজন অভিনেতা এবং দুজন পরিচালকও এক বাড়িতে যখন থাকো, কোথাও আলোচনা বা বিভিন্ন বিষয় নিয়ে যখন ডিসকাশন করো, এটা মতানৈক্য তো নিশ্চয়ই হয়, সেটা কখনো কখনো বিতর্কের পর্যায়ে চলে যায়। কারণ আমি জানি দুজন পরিচালক যদি একসঙ্গে আসলে থাকে, পরিচালক বা অভিনেতা সত্তার থেকেও লেখক সত্তা যেটা আছে হ্যাঁ। ওর এবং আমার কিছুটা সেইটার Conflict করে? কনফ্লিক্ট হয়, এগ্রিমেন্ট হয়, সবই হয়। কারণ আমাদের প্রসেসটাই হচ্ছে বহু বছর ধরে যখন একটা স্ক্রিপ্ট লেখা হয় তখন বসে একসাথে বসে স্ক্রিপ্টটা পড়ে সেটাকে নিয়ে আলোচনা করা, সেটাকে নিয়ে কাটাছেড়া করা, ভালো খারাপ মন্দ কি কি আর করা যায়, সংলাপ কিভাবে বলা যায়, কিভাবে আবার নতুন করে গুছিয়ে আরো ভালোভাবে বলা যায় গল্পটা। এটা একটা প্রসেস। মতানৈক্য হয় এবং তার জন্য কথা বন্ধ না থাকে। না 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 ওসব না না। এগ্রিমেন্ট হয়তো হলো না, যেগুলো ওর মনে হলো নেওয়ার মতো ও নিল, যেগুলো মনে হলো নিতে চায় না ও নেবে না। দুটো স্টেপ আছে তোমার এটা। হ্যাঁ, একটা হচ্ছে যে আমি স্ক্রিপ্ট লিখে আমি আবেগে আরও আপ্লুত, আমি জানি ফাটিয়ে দিয়েছি, আমি পুরো স্ক্রিপ্টটা পড়ে শোনালাম, শোনার পর বললো হয়নি কিচ্ছু। তুই ভাবতে পারছো আমি একটা, আমাকে তো লোকজন একটা প্রতিষ্ঠিত পরিচালক, দেখানোর হ্যাঁ না না প্রতিষ্ঠিত পরিচালক আমাকে সেই হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে বললো না হয়নি, গন্ডগোল আছে অনেকগুলো, না না না। পরেরটা হচ্ছে এনকারেজমেন্ট, আবার একটা অন্য কোনো স্ক্রিপ্টে আমাকে বললো বাহ অলমোস্ট দেয়ার, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, অলমোস্ট দেয়ার। অলমোস্ট দেয়ার মানে আমরা দুবার সিটিং হলে স্ক্রিপ্টটা ঠিক হয়ে যাবে, আর কিছুই হয়নিটা তুমি ধরে নাও 7-8 দিন তো লাগবেই সেটার বসাটা, এবং সে বসাটা সকাল 9টা-10টা থেকে রাত্রি 12টা-1টা পর্যন্ত। কিন্তু উজানের প্রথম ছবি আসতে চলছিল পরিচালক হিসেবে, মানে কাতুকুতু গুরু কাতুকুতু বুড়ো দিয়ে উজান ডেবিউ করছে পরিচালনার আঙিনায়। সো বাবা মা হিসেবে কতটা টেনশনে রয়েছে বা কতটা এক্সাইটেড? চুন্নি উজানের ডেবিউ কিন্তু রাইটার ডিরেক্টর হিসেবে, এবং তার সাথে সাথে ও লিরিসিস্ট এবং মিউজিক ডিরেক্টর হিসেবে, কাজে অনেকগুলো, এবং গায়ক হিসেবে প্লেব্যাকগুলোও গেয়েছে, যে গানগুলো বেরিয়েছে, যে গানটা লাবু ডুবু, সেই গানটা অলরেডি বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ওরই গাওয়া। কাজে ওর নিজেকে খুব এক্সপ্লোর করছে, আনন্দ করে কাজ করছে। আমরা বলেছি খুব আনন্দ করে কাজ করুক এবং মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করুক, এর বাইরে কিছু চাপ নিতে হবে না। চুন্নিদি কি বলবে? আমার এক্সাইটমেন্টের থেকে একটা অ্যান্টিসিপেশন আছে। আচ্ছা, ভাবছি যে কিভাবে রিসিভড হবে ওর কাজ। যেভাবে রিসিভড হোক না কেন, আমি জানি যে ও ভীষণ অনেস্টলি জান প্রাণ দিয়ে লড়াই করে কাজটা করেছে। ও এবং ওর পুরো পুরো team। ক্রু এর কথা বলছে, সবাই আর্টিস্ট টেকনিশিয়ানস সবাই মিলে খুব সুন্দর করে মন দিয়ে কাজটা করেছে। তো সেটা আমার কাছে একজন সিনিয়র ইন দি ইন্ডাস্ট্রি হিসেবে এবং একজন মা হিসেবে আমি সেটাই চাই, যেন খেটে আমরা কাজ ভালোবেসে অনেস্টলি একটা গল্প বলার চেষ্টা করি। বাকিটা তো দর্শকের হাতে, ওটা ছাড়তেই হবে। উজানের মধ্যে কৌশিকদার কোন গুণটা বা কোন মিলটা খুঁজে পাও? অন্যমনস্কতা। আর তুমি বলবে যে উজানের মধ্যে চুন্নিদির কোন গুণটা তুমি খুঁজে পাও? পারফেকশনিস্ট, দুজনে অসম্ভব, যতক্ষণ না হচ্ছে খুঁতখুঁতে। ততক্ষণ না, ওটা ছাড়াই নেই, ওটা হবেই, ওটা হতেই হবে। তোমরা যেহেতু পুরো একটা, বলবো যে ফিল্মি পরিবারটা বললে আমার একটু শব্দটা কেমন লাগে, ফিল্মি পরিবার না, ফিল্মি একদম ফ্যামিলি। মানে আমরা বরাবর না ভীষণ গ্রাউন্ডেড থাকার চেষ্টা করেছি। আর মানে যবে- আমার এই ফিল্মি শব্দটা আপত্তি ফ্যামিলি আছে, অফ কিন্তু এন্টারটেইনার্স বলো তুমি বরঞ্চ। না, আমার কাছে বরঞ্চ আমি নিজে এই কথাটা বলতেই চাইবো, কারণ এটা আমার মানে উজানকে বড় করার পেছনে এটা একটা খুব বড় মানে প্রিন্সিপাল ছিল আমার অ্যাজ অ্যান আর্টিস্ট, যে কোনো দিন ও যে একটা পরিচিত বাবা মায়ের সন্তান, সেটার সুবিধা যেন ও কোনো অবস্থাতে কোথাও না পায়। তোমার মনটা যদি মাটিতে থাকে, পাটা যদি মাটিতে থাকে, এর থেকে বড় আর কিচ্ছু আমি নেই। এখনো ফুটপাতের জামা পরি, ভালোবাসি পড়তে, ওগুলো কেনে গড়িয়াহাট, আমার ভালো লাগে, আমার রীতিমতো ভালো লাগে পড়তে, এবং খুব সুন্দর জিনিস পাওয়া যায়। মানে কৌশিকদা তোমরা আর বানাতে থাকলেও পাটা
মাটিতেই আছে। না, আরবানা তো ইটস অ্যান ইনভেস্টমেন্ট। তুমি একটা ভালো জায়গায় থাকবে যেখানে তোমার, আমি অর্ধেক সময় নিজের কারণটা তুমি বলি, আমার ওখানে কোনোদিন মন বসে ও সারাক্ষণ বলে গড়িয়ার বাড়ি চলে আগের যাবো। যে বাড়িটা ছিল গড়িয়াতে, সেটা আমি এমন ইমোশনালি জড়িয়ে ছিলাম এবং এখনো আছি এখনো ওই বলে বাড়িটার সাথে। যখন এখানে আমাদের বাধ্য হয়ে আমরা একটা জায়গা নিতে হয়েছিল, কারণ আমাদের দুজনেরই একটু হাঁটুর প্রবলেম শুরু হয়েছে, 4 তলা বাড়ি ছিল, লিফট ছিল না ওখানটাতে। আর তখন মেডিকেলি আমাকে ডাক্তার বলছে তুমি যদি রোজ ওঠানামা করো তাহলে হবে না। আর মানে আমরা যে ফ্ল্যাটটাতে থাকি সেখান থেকে আরবানা দেখা যায় না, মানে সেটা সাউথ এবং ইস্ট ফেসিং, শুধু দিগন্ত দেখা যায়। না, আজকাল আবার এই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখছি না, আরবানায় থাকা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া না, 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 এটা- ট্রোলাররা ট্রোল করছে, বাট সেটা তো নয় কিছু না। যেটা কেউ কৌশিকটা কেউ বলে। কেউ যদি আর্থিকভাবে সক্ষম হয় এবং ওখানে থাকতে পছন্দ করে, করেন। চায়, যেমন ও যেমন পছন্দ করে না থাকে, হ্যাঁ আমার মন হ্যাঁ, ওই বাড়িতে। ওই বাড়িতেই গড়িয়ায়। পড়ে আছে। আমি তো নতুন ফ্ল্যাট যখন নেওয়া আসেনি হয়েছে, তো? আমি কিন্তু দেখিনি ও flat দেখেইনি নেওয়ার আগে। ফ্ল্যাটটা। মানে আমার এতটাই মানে অনিচ্ছে আমার, আমি আর উজান দেখেছি, যেদিন সই হলো। সই হলো যে রেজিস্ট্রি হলো। মানে আমাদের শিফট করার বোধহয় সেটা 2 সপ্তাহ আগে এই প্রথম যখন এলো। সই হলো, সেই প্রথম আমি বাড়িটাতে দেখলাম। ভাবতে পারছো তুমি একটা বাড়ি কেনা হচ্ছে? গড়িয়ার বাড়ির যে আসবাবের যে মাপ, সেটা ওই প্ল্যানে আমি মানে ড্রন টু স্কেল, সেই স্কেলের মাপে এনে কোন মানে ইঞ্জিনিয়ারিং এর কাজ বেসিক্যালি, কোন জায়গায় কোনটা আমি বসাতে পারবো সেটা ভেবে নিয়েছিলাম। কতটুকু রিস্ট্রাকচার করতে হবে সেটা, হ্যাঁ। কোনটা রং চেঞ্জ হবে, এই পর্যন্ত সবাই আছে আমার পরিবারের যারা যারা ছিল। ইন্টেরিয়ার বা আর্কিটেকচার নিয়ে পড়লেও কিন্তু অসম্ভব ভালো পড়ে, উন্নতি করতে। আর ওটা আঁকতেই পারবে না কেউ। আর কৌশিকদা বলো আর যে হলে ভালো হতো না? হ্যাঁ আর যে কিছুই হোক, হ্যাঁ এত ভালো কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। লাস্টে এত ভালো কথা বলে যে আমাকে সাইলেন্ট হয়ে থাকতে হয় বাড়িতে। কারণ আমি কথা বলি ও আমি শোনেন। যদি বলিও যে আমার একটা কথা আছে, সেই কথাটা আমার বলা হয়ে ওঠে না। আমি উজান দুজনই, আমাকে একা বলো না, আমি আর আমি বলি তুমি শেষ করো, তারপর আমার একটা কথা বলার আছে। ঝগড়াও গুছিয়ে করে না? ঝগড়া ওরকম হয় না, পারে ওরকম না। হয় না, ওরকম ভালো ঝগড়া হয় না। পারে না খুব একটা। না আমি বলছি ওরকম ভালো ঝগড়া হয় না। মানে ডিসএগ্রিমেন্ট হয় হয়তো, ঝগড়া হয় না। আমাদের পরিবর্তিত টলিউডে আমরা দেখলাম যে একটা শিল্পীদের তালিকা তৈরি হয়েছে যেখানে তোমার নামও রয়েছে। সো সিনেমার উন্নতির জন্য তুমি কি ভাবছো বা ভবিষ্যতে আচ্ছা, তোমরা কি ভাবছো? প্রথমত বলে রাখি, তালিকাটা তুমি যেখানে দেখেছো সোশ্যাল মিডিয়ায়, আমি ওখানেই দেখেছি। এখনো কোনো সরকারিভাবে চিঠি আমার কাছে আসেনি। আচ্ছা, হ্যাঁ, কাজে সেখানে যখন চিঠি আসবে ততক্ষণ আমার নাম ওখানে থাকবে কিনা জানি না। আমার তরফ থেকে ইন্ডাস্ট্রির জন্যে মৃত্যু যে যা করার আছে আমি সব সময় করব। কারণ আমার ইন্ডাস্ট্রিটা আমার কাছে একটা বিরাট জায়গা। তার জন্য যদি আমার কোনো স্কিল বা কোনো মতামত কাজে লাগে, আমার চূর্ণি যাই হোক, সেগুলো আমরা সব সময় থাকবো সেখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা চাই, যদি বলো, আমি আস্থা রাখতে চাই এমন একটা দিন আসুক যেখানে রাজনীতি মুক্ত হয়ে সমস্ত রকমের শিল্প মন খুলে কাজ করতে পারবে। রং দলের বাইরে। এক সময় তো আমরা যখন কাজ করা শুরু তাই ছিল। করেছি, তারপর থেকে বহু বছর ধরে কিন্তু আমরা রাজনীতিটা জানতামই না, জানতামই না যে যা পার্টি করছে করছে। সেটা ঠিক যেমন একটা ইউনিভার্সিটিতে হয়, যে যার মতো তার বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস নিয়ে আছে, বাট উই আর অল ফ্রেন্ডস, উই আর অল ইন দ্য সেম ইউনিভার্সিটি। তোমার কি মন খারাপ হয়েছিল সম্প্রতি অতীতে আমরা দেখেছি যখন কৌশিকদা সেভাবে কাজ করতে পারছিলেন না, বা কোট অ্যান্ড কোট আমরা যদি বলি ব্যান কালচারের শিকার হয়েছিলেন, 1.5 বছর হ্যাঁ, কাজ করতে পারেননি, তখন তোমার মন খারাপ হয়েছিল যে একটা মানুষ, এত ক্রিয়েটিভ মানুষ, অথচ কাজ করতে পারছেন না? একটা বয়কট কালচার সবার জন্যই হয়েছিল। ইন্ডাস্ট্রির জন্য চিন্তা হ্যাঁ। হয়েছিল, যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে। আর সব থেকে যেটা অসুবিধা হয়েছিল আমার, সেটা হচ্ছে যে কৌশিকের কাজ 1.5 বছর না থাকা মানে তো রোজগারও 1.5 বছর নেই। একদমই। তো সেইভাবে সংসারটাকে চালানো চালানো। কেয়ারফুলি আমরা প্ল্যান করে 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 করতাম, কিভাবে কি করব না করব, কিভাবে চলবো, সেটা আমরা প্ল্যানিং করেছি। কিন্তু আমাদের সঙ্গেও তো আমাদের চারিপাশে অনেকগুলো পরিবার কাজ করে। জুড়ে থাকে। যুক্ত। এবার সেই পরিবারদেরও তো ওই প্ল্যানিংটা তাদের মতো করে চলছে, এই কাজটা চলে যাওয়ার ফলে। কিন্তু আমাদের তো সেই অবস্থা নেই যে আমরা প্রত্যেককে আমাদের তাদের পরিবারের হাত Provide থেকে করবো। তাদেরকে আমরা একটু কোনোভাবে কারণ আমরা নিজেদেরটাই তো আমরা জানি না নেক্সট কাজটা কবে হবে। একদম। তো সেইটা মানে সেটা কিন্তু আমরা সেই কারণে ওই সময় আমার কোনো কিছু ধরো এক্সট্রা কোনো খরচ আমি সকালের জন্য ইচ্ছে করে করিনি, করতে কারণ পারবেন। যেখানে আমাদের চারিপাশে অনেক পরিবার অসুবিধায় পড়েছে এইটার কারণে, আমি ইন গুড কনসিয়েন্স আমি নিজে কখনো এবং খুব যে আমি ওভার স্পেন্ড করি তাও না, সামান্য কিছু সকাল রাত পুরনের কাজটা আমি একেবারে বন্ধ রেখেছিলাম। আর কোথাও যদি কখনো কিছু নিতে মানে খুব হচ্ছে, না, rationing করেছে। আর খুব ব্যর্থ মনে হয়, জানো তো, ব্যর্থ মনে হয়।
আমরা তো যদি আমাদের সত্যি ওইভাবে দেখে রাখতে পারতাম সকলকে, তাহলে মানে ওইটা দায়িত্বটা এসেই যায়। মানে তারা হয়তো আমাদের কিছু বলছে না, আমরা তো কিন্তু ফিল করছি একটা যে তারাও sense of অসুবিধায় responsibility। না না, তখন ব্যর্থও লাগে জানো। তখন মানে আমার কোনো সাফল্য আসলে আসেনি, যে সাফল্যটা এনজয় করছি আমি, সেই সাফল্যটা আসলে আসেনি যখন আমার আশেপাশের লোকদের আমি এইটুকুনি কমফর্ট এত বছরেও দিতে পারলাম না, অনিশ্চয়তার থেকে বার করতে পারলাম না। আমি সত্যি এটা দেখতে চাই যে আমার আশেপাশে যারা কাজ করছেন, সহকারীরা বা অন্যান্যরা যারা টেকনিশিয়ান কাজ করছে, তারা একটা স্বস্তির জীবন কাটিয়ে যাচ্ছে, তাদের আর অভাব অনটন নেই। কোটি কোটি টাকার ছবির মধ্যেও তাদের মুখে সেই পুরো হাসিটা দেখতে পাই না, সেটার জন্য আমার খুব ব্যর্থ লাগে। কাজে যদি সাফল্য বলো, মনোকষ্ট। অসম্পূর্ণ লাগে আমার, খুব অসম্পূর্ণ মনোকষ্ট হয়। ইয়েস ইয়েস। পালা বদলের মধ্যে তুমি কতটা আশাবাদী? আমি খুব আশাবাদী। এবং কি দেখো, ওই বললাম না, একটা বাড়ির ইন্টেরিয়ার করতে তো 5-6 মাস লেগে যায় ভালো করে ইন্টেরিয়ার করতে। এ সরকার তৈরি হচ্ছে, তাকে সময় দাও ঘর সাজাবার, আশা রাখো, বিশ্বাস রাখো। যে কোনো জিনিস সমালোচনা না করে চেষ্টা করে দেখি না কি হয়, আমাদের কপালে কি, আমাদের তো কোনো সে নেই। যদি ভালো হয় আমাদের উপকার হবে প্রত্যেকের, আর একটু মঙ্গল হবে, আরও কাজ আসুক, লোকে মন খুলে কাজ করুক, ভালোভাবে থাকুক এবং সবাই মিলেমিশে থাকুক। একটা পজিটিভ চিন্তা হ্যাঁ, ভাবনা। আমি খুব তুমি পজিটিভ থাকতে চাই। বিশ্বাসী? একেবারে তাই। যে কোনো কিছু একটা জল ভরে 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 বালতি পরিষ্কার না করলে না চেঞ্জ না করলে স্ট্যাগনেট করে যায়। একদম। কাজে সেটা একটা হয়তো স্ট্যাগনেট করে যাচ্ছিলাম আমরা কোথাও, সেটা এই বদলের কারণে যদি ফ্রেশ ওয়াটারে কাজ হয় খুব ভালো, আমার আশা যে আবার স্ট্যাগনেট করে যাবে না, সেটুকুই হোপ করা আর কি। একটা সাইক্লিক্যাল প্রসেস, হ্যাঁ, যেটা হলে সবকিছুই বা সবারই হয়তো ভালো হবে। এখন দেখতে হবে আমাদের নতুন ছবিতে কি জিনিস আমরা বদলালাম, হুম, যাতে স্ট্যাগনেশনটা হঠাৎ করে মানে অন্যরকম হয়ে যাবে, স্থির জলটা উত্তাল হয়ে ওঠে। বাট স্টিল সেটা ওয়াটার দেখতে রানস হবে। ডিপ, হ্যাঁ। তাই না? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ চুনিদি, থ্যাংক ইউ কৌশিকদা। থ্যাংক ইউ। কথা বলছিলাম কৌশিকদা এবং চুনি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। নমস্কার। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুন নিউজ 18 বাংলায়।